মধু। হ্যাঁ, তরমুজের ভিতর থেকে বেরিয়ে আসছে মধু, আর এই মধু খাওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় লেগে গিয়েছে তার এই তরমুজের দোকানে। তিনি যেই তরমুজটা হাতের মধ্যে নিচ্ছে সেই তরমুজটা অটোমেটিক্যালি লাল হয়ে যাচ্ছে। চড়া দামে এখন বাজারের মধ্যে সেই তরমুজগুলো বিক্রি করা হচ্ছে, যদিও এই লোকটি চড়া দামে বিক্রি করে আর না করে কেজি দরে ঠিকই বিক্রি করছে। এটা 60 টাকা কেজি রাখবো, কাটবো, আপনার পছন্দ হলে নিবেন, নাহলে রেখে দেবেন গা। যখনই বাজারের মধ্যে গিয়ে দেখি তরমুজ কেজি দরে বিক্রি করা হচ্ছে, তখনই 3,500 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন ফেরাউন এই দুনিয়া থেকে চলে যায়। ফেরাউন দুনিয়া থেকে চলে গেলেও কিন্তু তার বংশধর এখনো বাংলাদেশের মধ্যে নাকি রয়ে গেছে, যার কারণে সেই আমলে ফেরাউন পিস হিসাবে তরমুজ কিনে এনে কেজি দরে বিক্রি করতো, আর এখন বাংলাদেশের মধ্যে পিস হিসাবে কিনে এনে কেজি দরে বিক্রি করা হচ্ছে। ব্যবসা হচ্ছে একটি হালাল জিনিস, তবে পবিত্র মাসের মধ্যে ওই ব্যবসাটাকে হারাম করে নিচ্ছে অসংখ্য ব্যবসায়ীরা। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। বাজারের মধ্যে আপনি 1 টাকা নিয়ে যান আর 1000 টাকা নিয়ে যান, আপনি বাসার মধ্যে 1 টাকা ফিরিয়ে আনতে পারবেন না। একরকম মনে হচ্ছে ব্যবসায়ীরা আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। তবে যারা ফসল ফলাচ্ছে তাদের পকেটে কিন্তু পাত্তি ঢুকছে না।